বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা প্রথমে শুনলে মনে হয় এটি হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো মজার পোস্ট, কিন্তু কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই সেই ঘটনায় জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রশাসন, রাজনীতি, গণমাধ্যম, এমনকি আন্তর্জাতিক সংবাদ জগতেও শুরু হয় তুমুল আলোচনা। আর তখনই সাধারণ একটি ঘটনাকে ঘিরে তৈরি হয় অসাধারণ এক কৌতূহল। আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এবং ব্যতিক্রমী এক ঘটনা নিয়ে। একটি মহিষ, একটি নাম এবং সেই নামকে ঘিরে তৈরি হওয়া বিস্ময়কর বিতর্কের গল্প নিয়ে। শুনতে অবাক লাগলেও নারায়ণগঞ্জের একটি খামারে বেড়ে ওঠা বিরল প্রজাতির একটি সাদা মহিষকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছিল তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে যায়। প্রশ্ন উঠতে শুরু করে, কেন একটি সাধারণ পশুকে নিয়ে এত আলোচনা? কেন প্রশাসনকে হস্তক্ষেপ করতে হলো? আর কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে এত তর্ক বিতর্ক দেখা গেল? ঘটনার শুরু নারায়ণগঞ্জের একটি খামার থেকে। সেখানে বেড়ে উঠছিল বিরল প্রজাতির একটি অ্যালবিনো বা সাদা মহিষ। সাধারণ মহিষের তুলনায় এর চেহারা ছিল অনেকটাই আলাদা। উজ্জ্বল সাদা রং, অস্বাভাবিক আকর্ষণীয় অবয়ব এবং কপালের সামনে সোনালী রঙের চুলের মতো অংশ সহজেই মানুষের দৃষ্টি কেড়ে নিত। খামারের মালিকের পরিবারের সদস্যরা মজা করেই মহিষটির নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। কারণ অনেকের মতে এর কপালের চুলের বিন্যাস বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত হেয়ার স্টাইলের সঙ্গে কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। প্রথম দিকে বিষয়টি ছিল নিছক বিনোদনের। খামারে আসা দর্শনার্থীরা মহিষটির সঙ্গে ছবি তুলতেন, ভিডিও করতেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন। ধীরে ধীরে ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে। হাজার হাজার মানুষ সেই ভিডিও দেখতে থাকেন। এরপর লাখো মানুষের নিউজ ফিডে পৌঁছে যায় সেই মহিষের ছবি। কিন্তু সেখানেই শেষ নয়। কয়েকদিনের মধ্যেই দেশের বিভিন্ন অনলাইন পোর্টাল এবং সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে। একটি সাদা মহিষ যার নাম বিশ্বের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বের নামে। এই অদ্ভুত বিষয়টি মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। এরপর আলোচনাটি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজরেও আসে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ঘটনাটিকে একটি ব্যতিক্রমী মানবিক ও সাংস্কৃতিক গল্প হিসেবে তুলে ধরে। ফলে মহিষটি আরও বেশি পরিচিতি পায়। ঠিক তখনই সামনে আসে নতুন অধ্যায়। কোরবানির ঈদ ঘনিয়ে আসছিল। রাজধানীর জিঞ্জিরা এলাকার এক ক্রেতা মহিষটি কিনে নেন। জানা যায় তিনি কোরবানির উদ্দেশ্যেই পশুটি সংগ্রহ করেছিলেন। এলাকায় মহিষটি নিয়ে যাওয়ার পর স্থানীয় মানুষজন ভিড় করতে শুরু করেন। অনেকে ছবি তুলতে আসেন, অনেকে ভিডিও করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও নতুন করে আলোচনার ঝড় ওঠে। অনেকেই ভাবছিলেন গল্পের শেষ এখানেই। কিন্তু বাস্তবে তখনই শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাখ্যা ছড়াতে থাকে। কেউ বলছিলেন এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি ঘটনা, আবার কেউ আশঙ্কা প্রকাশ করেন যে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হলে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মন্তব্য করেন, বর্তমান বিশ্বে তথ্যযুদ্ধ এবং গণমাধ্যমের প্রভাব আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। একটি ছবি, একটি নাম কিংবা একটি শিরোনামের মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর সেই কারণেই অনেক সময় বাস্তব ঘটনার চেয়ে তার উপস্থাপনায় বড় হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। কোরবানির পর যদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি হয়, তাহলে সেটিকে নতুন কোনো বিতর্কের জন্ম দিতে পারে। যদিও এ ধরনের আশঙ্কার পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হতে থাকে। এরপর আসে প্রশাসনিক সিদ্ধান্ত। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করে এবং শেষ পর্যন্ত মহিষটিকে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রেতাকে অর্থ ফেরত দেওয়া হয় এবং পশুটিকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। এই সিদ্ধান্ত ঘোষণার পর দেশ জুড়ে নতুন বিতর্ক শুরু হয়। একদল মানুষ মনে করেন সম্ভাব্য বিতর্ক এড়ানোর জন্য প্রশাসন আগাম পদক্ষেপ নিয়েছে। তাদের মতে এমন একটি বিষয় আন্তর্জাতিক অঙ্গনে ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি করতে পারত। অন্যদিকে অনেক সাধারণ নাগরিক প্রশ্ন তোলেন, একজন বৈধ ক্রেতা নিজের অর্থ দিয়ে একটি পশু কেনার পর সেটি কোরবানি দিতে না পারা কি তার ব্যক্তিগত অধিকারের সঙ্গে সাংঘর্ষিক নয়? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ বলছিলেন রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আবার কেউ বলছিলেন ব্যক্তি অধিকারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত ছিল। এদিকে পুরো ঘটনার আরেকটি দিকও সামনে আসে। অনেকেই লক্ষ্য করেন একটি সাধারণ খামারের পশু কিভাবে কয়েকদিনের মধ্যে জাতীয় আলোচনার কেন্দ্রে পরিণত হলো। এটি বর্তমান ডিজিটাল যুগের এক বাস্তব চিত্র।
আজকের পৃথিবীতে একটি ভাইরাল ভিডিও কয়েক ঘন্টার মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। একটি ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হতে পারে, একটি নাম রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠতে পারে। এই ঘটনাও যেন সেই বাস্তবতারই প্রতিফলন। যোগাযোগ প্রযুক্তির বিস্ফোরণের যুগে তথ্যের গতি এত দ্রুত যে কোনো বিষয় কখন সাধারণ ঘটনা থেকে আন্তর্জাতিক আলোচনায় রূপ নেবে তা আগেভাগে অনুমান করাও কঠিন। পরবর্তীতে মহিষটিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়, ফলে কোরবানির জন্য কেনা সেই আলোচিত প্রাণীটি আর সাধারণ একটি পশু হিসেবে রইল না, এটি পরিণত হলো একটি আলোচিত প্রতীকে। দর্শনার্থীদের আগ্রহ কমেনি, বরং পুরো ঘটনা জানার পর আরও অনেক মানুষ এটি দেখতে আগ্রহ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও অনেকে সেই মহিষের ছবি এবং ভিডিও শেয়ার করেন। তবে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সম্ভবত অন্য জায়গায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বর্তমান বিশ্বে তথ্য, প্রতীক এবং জনমত কতটা শক্তিশালী হয়ে উঠেছে। অনেক সময় একটি সাধারণ ঘটনা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে, আবার একটি নামও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। একদিকে ছিল মানুষের কৌতূহল, অন্যদিকে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তি, আর মাঝখানে ছিল একটি সাদা মহিষ যা অপ্রত্যাশিতভাবে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে এসেছিল। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো নতুন ঘটনা সামনে আসবে, নতুন বিতর্ক তৈরি হবে, নতুন আলোচনায় ব্যস্ত হয়ে পড়বে মানুষ। কিন্তু নারায়ণগঞ্জের সেই অ্যালবিনো মহিষের ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যতিক্রমী এবং আলোচিত ঘটনাগুলোর একটি হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে। কারণ এটি শুধু একটি পশুর গল্প নয়, এটি ভাইরাল যুগের গল্প, একটি তথ্য প্রবাহের গল্প, এটি জনমতের শক্তির গল্প, আর একই সঙ্গে এটি সেই বাস্তবতার গল্প যেখানে একটি সাধারণ ঘটনা কখন জাতীয় আলোচনার কেন্দ্রে পরিণত হয় তা কেউ আগে থেকে বুঝতেই পারে না। দর্শক, পুরো ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? এটি কি শুধু একটি ভাইরাল ঘটনা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও বড় কোনো সামাজিক ও রাজনৈতিক বার্তা? আপনার মতামত অবশ্যই জানাবেন মন্তব্যের ঘরে। আর এমন গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয়ের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন।